ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। দিস ইজ কল্ড তারতিল, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন পড়লে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় নেন নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। এবং তিনি আদেশ করতেন, যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন, ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না, যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন? যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন। এবং তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, সে কবু আমার উম্মত হতে পারে না, সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় ক্বারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে বিত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এবং তিনি বলেন, ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিন, আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, এশার নামাজে দেখলাম সূরা আত-তিন দিয়ে তিনি নামাজের ইমামতি করছেন, এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে। অনেক জিন, মক্কার যারা গণক ছিল, তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনারা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে।